রাস্তায় হাঁস নৌকো ছেড়ে অভিনব প্রতিবাদ, পথ অবরোধ, বিক্ষোভ আইএসএফ এর। দেখুন সেই ছবিটাই তুলে ধরছি নিউজ বাংলাদেশের পর্দায়। এই রাস্তাটা বেহাল, যে রাস্তাটা আমরা কিন্তু দেখাবো একটু পরে। অনেক জল আছে সামনের দিকে। বাংলা এখন লন্ডনে পরিণত হয়েছে। লন্ডনের নৌকা দেশ থেকে নৌকা দাঁড়িয়ে দেওয়া হয়েছে, যেগুলো পশ্চিমবাংলায় এসে ঢুকেছে। প্রতিবেশী দেশ ভারতের, সেখানে নাকি নৌকা বিলুপ্ত প্রায়, সেই নৌকাগুলো এখন পশ্চিমবাংলায় এসে ভাসছে। আইএসএফ এর নেতা কর্মীরা শনিবার সন্ধ্যায় হুগলির মুথাডাঙ্গা এলাকায় অহল্যাবাই রোডে হাঁস নৌকা নিয়ে রাস্তার ওপর জমা জলে ছেড়ে দিল। বিক্ষোভ পথ অবরোধ করলো। এভাবেই তাদের দাবি, প্রত্যেক বছর রাস্তা নিয়ে প্রতিবাদ করা হয়, কিন্তু প্রশাসন রাস্তা সংস্কার করে না। রাস্তায় যে হারে জল জমছে, গর্ত রয়েছে, যে কোনো দিন বড় দুর্ঘটনা ঘটবে। নিত্যদিন ছোটখাটো দুর্ঘটনা লেগেই রয়েছে। তাই এদিন রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ, বিক্ষোভ। আর কি জানা যাচ্ছে গোটা ছবিটাই তুলে ধরলাম আমরা, দেখতে থাকুন। এই অহল্যাবাই রোড প্রতি বছর বর্ষাতে বেহাল দশা। প্রশাসনের টনক নড়ে না যতক্ষণ পর্যন্ত এখানে প্রোটেস্ট না করা হয়, বিক্ষোভ সমাবেশ না করা হয়, বিরোধিতা না করা হয়, ততক্ষণ পর্যন্ত প্রশাসনের টনক নড়ে না। গত বছর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই রাস্তা সম্প্রসারণের জন্য এখানে মাছ চাষ এবং প্রতীকী ধান চাষ করে পথ অবরোধ করে, বিক্ষোভ সমাবেশ করে। তারপরেই প্রশাসনের দৃষ্টি পড়ে, রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়। এবছরেও প্রতি বছর ভোগান্তির শিকার। আজকে দুপুরবেলায় একটি মানুষ তার প্রাণ ফিরে পেয়েছে নতুন করে। একদম লরির সামনে সে সাইকেল নিয়ে যাচ্ছিল, চলন্ত অবস্থায় সে লরির সামনে পড়ে যায়। কিসের জন্য? এই বড় বড় গর্তগুলো থাকার জন্য। প্রতিদিন এখানে কোনো না কোনো মানুষ ইনজোর্ড হচ্ছেন, কোনো বাইকার, কোনো সাইকেল বা অন্য কোনো পথচারী। কিছুদিন পূর্বে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা, তাকে এখানে যে পাথরগুলো ফেলা ছিল, সেই পাথর লরির চাকাতে ছিটকে তার মাথায় লেগেছে। তাকে আরামবাগ থেকে কলকাতাতে তাকে রেফার করতে হয়েছিল। প্রশাসনকে মানুষ ট্যাক্স দিচ্ছে কেন? প্রশাসন দীর্ঘদিন ধরে এই ভোগান্তির মধ্যে মরণ ফাঁদ করে রেখেছে এই রাস্তাকে। তারই জন্য আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর পক্ষ থেকে আমরা এখানে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করলাম যে এইখানে এই রাস্তায় যা জল আর যা গর্ত, তাতে করে এখানে গাড়ি নয় বরং এখানে নৌকা চলার উপযোগী, এইখানে গাড়ি নয় বরং এখানে হাঁস চলাচলের উপযোগী। তাই আমরা এই যে নৌকাতে লিখেছিলাম বাংলা এখন লন্ডন, আমাদের কোনো নৌকায় লেখা রয়েছে যে উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলা। এই নৌকাগুলো আমরা এই জোয়ারে ভাসিয়ে দিয়েছি, উন্নয়নের জোয়ারে। একটা আমার হাতে, সেটা হলো বাংলা এখন লন্ডন। যেই রাজ্যের মুখ্যমন্ত্রী কথায় কথায় বলেন কলকাতাকে লন্ডন বানাবো, বাংলায় উন্নয়ন করব, এই হচ্ছে বাংলার উন্নয়ন। একটা অহল্যাবাই রোড 7টা থেকে 8টা জেলার সংযোগ স্থাপন করে এই রাস্তা 16 কিলোমিটারের সম্প্রসারণ হলেও এই 3.5 কিলোমিটার কোনো জটিলতা হয়েছে আমরা মানছি, কিন্তু এই 3.5 কিলোমিটারকে 4 লেন না করে 2 লেন যেটা রয়েছে, সেইটা মানুষ যাতে সুষ্ঠুভাবে রোজ যেতে পারে তার একটা বন্দোবস্ত কেন করা হচ্ছে না? দীর্ঘদিন ধরে মানুষকে পেরেশান হতে হচ্ছে, মরণ ফাঁদ। রীতিমতো আপনারা যারা বাইক নিয়ে চলাচল করেন দেখতে পাবেন কিভাবে মানুষ ভয়ে আতঙ্কের মধ্য দিয়ে এই রাস্তা দিয়ে পার হন। আমার তো মনে হয় প্রতিদিন কোনো না কোনো মানুষ এই 3.5 কিলোমিটার রাস্তাতে ইনজোর্ড হচ্ছেন, অসুস্থ হচ্ছেন, আপনার আঘাতপ্রাপ্ত হচ্ছেন। তাই অতি বিলম্বে আমরা চাইছি, পিডব্লিউডি কাজ সম্প্রসারণ করেছে, কিন্তু আজকে তারা বলবে যে এটা আইএসএফ যেটা করেছে, রোড সম্প্রসারণ চলছে, অথচ তারা কেন এই বিক্ষোভ সমাবেশ করছে? আমাদের করার উদ্দেশ্য হচ্ছে এত দেরিতে বোধোদয় কেন, এত দেরিতে ঘুম ভাঙলো কেন? এখন তো শীতকাল নয় যে তারা শীত ঘুমেছিল। প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে, তারপরেও এই রাস্তার বেহাল দশা 3.5 কিলোমিটার। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি 16 কিলোমিটার রাস্তার সম্প্রসারণের জন্য, কিন্তু ওই 16 কিলোমিটার দেখিয়ে এই 3.5 কিলোমিটারের যা অবস্থা সেটাকে ঢাকা দেওয়া যায় না। তাই আমরা প্রতিবাদ করেছি অবিলম্বে 4 লেন নয়, এই 2 লেন যেটা রয়েছে এটাকে সম্প্রসারণ করুন, জল নিকাশির ব্যবস্থা করুন, মানুষকে যাতায়াতের সুবিধা করে দিন, ভোগান্তি থেকে বাঁচান। তাই আমরা বলেছি বাংলা এখন লন্ডনে পরিণত হয়েছে, উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলা, আর সেই উন্নয়নে হাঁস চলছে, নৌকা চলছে। আপনার নাম? শেখ সাদ্দাম হোসেন, আইএসএফ এর হুগলি জেলা জয়েন্ট সেক্রেটারি। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। শারদ প্রাতি
লেগে উঠেছে আলোকমঞ্জি। আসছে পুজো, আনন্দে মাতোয়ারা বাংলা। পুজোর দিনে 2000 থেকে 5000 টাকার ক্যাশ প্রাইজ জিততে চান? সুযোগ দিচ্ছে নিউজ বাংলাদেশা। অংশগ্রহণ করুন এক মজার কন্টেস্টে আর জিতে নিন আকর্ষণীয় উপহার। চোখ রাখুন নিউজ বাংলাদেশার পর্দায়।